নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমড়া দিয়ে টকের ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে 1 কাপ মসুরির ডাল আমি নিয়েছি। এবার ডালটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমড়া দিয়ে টকের ডালের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। ডালটা অবশ্যই ধুয়ে দিতে হবে, কেন ডালে কিন্তু অনেক সময় অনেক রকম নোংরা থাকে, আর ডালে একটা সাদা পাউডার থাকে, সেটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করব, তার জন্য প্রেসার কুকারে আমি জল নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো। এখন বাজারে প্রচুর কচি কচি আমড়া বেরিয়েছে। এই আমড়া দিয়ে টকের ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর তার সঙ্গে যদি আলু সিদ্ধ কিংবা আলু ভাজা থাকে তাহলে তো কোনো কথাই হবে না। গরম গরম ভাত আর এই আমড়া দিয়ে টকের ডাল আর আলু ভাজা কিংবা আলু সিদ্ধ। এবার আমি ডালটাকে দিয়ে দেবো। দিয়ে আমি 2টো সিটি মেরে নেব। এখানে আমার ভাঙা মুসুরির ডাল, তো 2টো সিটি মারলেই ডাল গলে যাবে। কেন বেশি ডাল যদি বেশি গলে যায় তাহলে কিন্তু ডালের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি 2টো সিটি মেরে তারপরে আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি। ডালটা সিদ্ধ হতে হতে আমি এখানে 6টা আমড়া নিয়েছি। আপনারা টকটা যেমন খাবেন সেই বুঝে আমড়াটা অ্যাড করবেন। আমি আমড়াগুলোকে এবার ছুলে নেব। দেখুন বন্ধুরা, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, 2টো সিটি পড়ে গেছে। আমি এবার গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলেই কিন্তু আপনারা প্রেসার কুকার খুলবেন, গরম প্রেসার কুকার খুলতে যাবেন না। দেখুন বন্ধুরা, প্রেসার কুকারটা আমি খুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন ডালটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, গোটা গোটাও আছে আর ডালটা সুন্দর সিদ্ধও হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। আর লঙ্কাগুলো অবশ্যই আপনারা ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু লঙ্কা ফেটে গায়ে পড়তে পারে। এবার দিয়ে দেবো কালো সর্ষে। এবার শুকনো লঙ্কাটা আর সর্ষেটা ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমড়াগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ফোড়নটা হয়ে গেছে, সর্ষে চিরবির চিরবির করে উঠেছে, তার মানে ফোড়নটা রেডি হয়ে গেছে। এখানে যে আমি 6টা আমরা ছুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এবার আমড়াটাকে একটুখানি মিনিট খানিক নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো হলুদ, কিছু ভুল বললে ক্ষমা করে দেবেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়েছি। এবার ডালটাকে আমি ঢেলে দেবো। আমি পাশের ওভেনে গরম জল করে রেখেছিলাম, আপনারা কিন্তু অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু ডালের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে আমি
মিনিট খানিক এটাকে ফুটিয়ে নেব। দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। টকের ডালে কিন্তু লবণ নুনটা একটু বেশি লাগে। দিয়ে দেবো চিনি, যেহেতু টকের ডাল চিনি তো দিতেই হবে। দিয়ে এটাকে আমি মিনিট 5 ফুটিয়ে নেব। ডাল সম্বাদ দেওয়ার পরে যত ফোটাবেন তত কিন্তু ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার ডালটা রেডি হয়ে গেছে। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।